জয়সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জয়সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ওগো প্রভু মরণ আমায় দিও না। জয়সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে মানার নিয়তে যদি কোরআনের আলোচনা শুনতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। শুধু শুনলেই হবে না, কিসের নিয়তে শুনতে হবে? মানার নিয়তে শুনতে হবে। যদি শুনতে পারেন তাহলে রহমত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ দিবেন। আসুন, সময় খুবই সংক্ষেপ, আমরা মূল আলোচনার দিকে যাই। কোন সূরা? সূরা আন-নিসার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে, আপনি জান্নাতি হতে পারবেন না। তাকওয়া যদি অন্তরে না আসে, আল্লাহর ভয় না আসে, কোনো আমলই আল্লাহর দরবারে কবুল। আল্লাহ বললেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সহধর্মিনী সৃষ্টি করেছেন। এই দুইজনের মধ্য থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় সমস্ত মানুষদেরকে পাঠানোর ব্যবস্থা আল্লাহ স্বয়ং করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাখলেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিলেন। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে একা ভালো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিলেন। কাকে? এটা সবাই বলেন, কাকে? আদম আলাইহিস সালামকে দিলেন। কিন্তু জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আল্লাহ সব কিছুই দিয়েছেন, তারপরেও আদম আলাইহিস সালামের কি লাগছে না? ভালো, একাকী ভালো লাগছে না। আল্লাহ তো মনের খবর জানেন না? মনের খবর কে জানে? আরো জোরে বলেন, আল্লাহ জানেন। আদম আলাইহিস সালামের মন খারাপ, একা ভালো লাগে না জান্নাতের ভিতরে। আল্লাহ বললেন, আদম রে, আমি বুঝতে পেরেছি কেন তোমাকে জান্নাতে একাকী ভালো লাগে না। কারণ আমি আল্লাহ অন্তরের খবর জানি। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, তারপরেও তোমার ভালো লাগে না। কারণ অন্তরে তোমার কি চাই এটা একমাত্র কে জানেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজলের একটি হাড় থেকে, একটা বেঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে নিজ হাতে আল্লাহর বিউটি পার্লার থেকে আল্লাহ স্বয়ং নিজে সাজিয়ে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাকে? হাওয়া আমাদের কি হয়? মা। আমাদের কি হন? মা হন। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন, বাম পাজলের একটি হাড়, বেঁকা হাড়, তাফসীর ইবনে কাসির বলছে বেঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে কি করলেন? সৃষ্টি করলেন নিজ হাতে, আল্লাহর নিজস্ব বিউটি পার্লার থেকে সাজিয়েছেন। তাফসীরকারকরা বলেছেন পৃথিবীর যত নারীরা আসবে সব থেকে সুন্দরী নারী হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। কারণ কে সাজিয়েছে? আরো জোরে বলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন একটু দূরে একজন সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম চেহারা দেখে অবাক হয়ে গেল। হাত বাড়ালেন। কি বাড়ালেন? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম যখন হাতটা প্রসারিত করলেন, আল্লাহ বললেন আদম রে, হাত বাড়ানো যাবে না, কারণ দুইটা কাজ করবা, তার উপরে হাওয়া আলাইহিস সালামকে তুমি গ্রহণ করবা। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? আরো জোরে। এক নম্বর, তোমাকে বিয়ে করা লাগবে, নেকা করা লাগবে। তোমাকে আগে বিয়ে করা লাগবে, তারপরে তুমি তাকে গ্রহণ করতে পারবা। দুই নম্বর, মোহরানা আদায় করার মাধ্যমে তোমার জন্য হাওয়া আলাইহিস সালাম হালাল হয়ে যাবে। মোহরানা আদায় না করা পর্যন্ত ওই হাওয়া তোমার জন্য হালাল হবে। আরো জোরে বলেন। আল্লাহ বলেন বিয়ে করো। এই কথা বলো না, চুপ, একদম চুপ। আল্লাহ বললেন আদম রে বিয়ে করো। আদম বললেন আল্লাহ বিয়ে কেমনে করতে হয় আমি তো জানি না, কারণ তুমি আমাকে সৃষ্টি করেছো, এর আগে তো সৃষ্টি করো নাই, এর আগে তো বিয়ে করি নাই, এখন বিয়ে কেমনে করা লাগবে তুমি তো জানো। আল্লাহ বলেন ও জিবরাইল যাও, চলে যাও, আমার নবী আদম আলাইহিস সালামের বিয়ের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল চলে আসলেন। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের বিয়ে করার ব্যবস্থা করলেন। বিয়ে যখন শেষ হয়ে গেল, সাইয়েদনা আদম আলাইহিস সালাম হাত আবার বাড়িয়ে দিলেন, প্রসারিত করলেন। আল্লাহ বললেন আদম রে, এখনো একটা কাজ তোমাকে বাকি আছে, মোহরানা আদায় করো, বিনিময় দাও। কি দাও? বিনিময় দাও, তারপরে তুমি গ্রহণ করো, তার আগে তুমি গ্রহণ করতে পারবা না। আদম বলে আল্লাহ বিনিময় কেমনে দেবো, মোহরানা আবার কি? আল্লাহ কয় তোমার নিজ থেকে কিছু তাকে দাও, হাদিয়া দাও। আল্লাহ বলার সাথে সাথে আদম আলাইহিস সালাম জান্নাতে ফল নিলেন হাতে। ফল নিয়ে যখন হাওয়া আলাইহিস সালামকে দিবেন, আল্লাহ বলেন আদম রে ফল তো আমার। ওই ফল কার? আল্লাহ বললেন আদম রে ফল তো আমার, এই ফল দেওয়া তুমি তোমার নিজ থেকে দাও, তুমি তোমার নিজ থেকে দাও। আল্লাহ যখন বললেন ওই ফলটা আমার, আদম আলাইহিস সালাম ফলটা ফেলে দিলেন, জান্নাতি ফুল নিলেন। ফুল নিয়ে যখন হাওয়া আলাইহিস সালামকে দিবেন, আল্লাহ কয় আদম রে ওই ফুলও তো আমার, ওই ফুল আমার। তুমি ফল দিবা ওটাও আমার, ফুল দিবা ওটাও আমার, অর্থাৎ এইগুলা দেওয়া যাবে না, তুমি তোমার নিজ থেকে কিছু দাও। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি এখানে কি পাবো? আমি তো এখানে কাজ করার ব্যবস্থা নাই, অর্থ নাই, কোনো কিছু নাই, আমি কেমনে কি দেবো, বিনিময় কি দেব? আল্লাহ বলে আদম রে চিন্তা করো না, সমস্যা যখন পড়েছো সমাধান আমি আল্লাহ দিব। বলেন সুবহানাল্লাহ। সমস্যা সমাধান কে দিবে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আদম রে চিন্তা করো না, টেনশন করো না, এই পৃথিবীতে তোমাকে সৃষ্টি করার আগে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি।
আমার নবীর রূহটা আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। তুমি যদি তোমার স্ত্রী মহারানা আদায় করতে চাও, হাদিসের ভিতরে 3টা মত পাওয়া যায়। কেউ বলেছেন আমার নবীর প্রতি 3 বার দরুদ পড়ো, কেউ বলেছেন 7 বার পড়ো, কেউ বলেছেন 10 বার পড়ো। আমার নবীর প্রতি 10 বার দরুদ পড়ার মাধ্যমে তুমি হাওয়া আলাইহিস সালামের মহারানার আদায়ের ব্যবস্থা করো। কার প্রতি দরুদ? ভাই সাউন্ড কিন্তু ডাউন মেরে গেছে। এই যে মাইকেলা ভাই, সাউন্ড কিন্তু ডাউন হয়ে গেছে। আমার নবীর প্রতি দরুদ পড়ার মাধ্যমে আদায় করো আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। কাদের নবী? আরো জোরে বলেন। এই নবীর মর্যাদা কে দিলেন? আরো জোরে বলেন। আমরা এমন নবী পেয়েছি যে আমরা গর্বিত। সকল নবীদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। সুবহানাল্লাহ, আস্তে কম। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার ফায়সালা শেষ করবেন, বিচার ফায়সালা শেষ করার পরে আল্লাহ বলবেন, জান্নাতি মানুষরা তোমরা লাইনে দাঁড়িয়ে যাও। কি করো? লাইনে দাঁড়িয়ে যাও। জান্নাতের মানুষের লাইন হবে 120টা। কয়টা? 100। টোটাল জান্নাতি মানুষের লাইন হবে কয়টা? 120টা। এর ভিতরে 80টা লাইন হবে উম্মতে মুহাম্মাদির। আস্তে বলেন সুবহানাল্লাহ। 120টার মধ্যে কয়টা? 80টা কাদের? কাদের? বলেন আমাদের। বলেন আমাদের। আর বাকি থাকে কয়টা? এই 40টা হবে অন্য অন্য নবী রাসূলের। সুবহানাল্লাহ বলেন। এই নবী আমরা পেয়েছি, আমরা গর্বিত। কোন নবীকে আল্লাহ সিদরাতুল মুনতাহায় নেন নাই। একজনকে নিয়েছেন, তিনি হলেন রাহমাতাল লিল আমাদের নবী। কাদের নবী? এটা হাত দিয়ে বলেন বুকে যে আমাদের নবী। কাদের নবী? আমাদের নবী। এতে আমরা খুশি না বেজার? আমরা কি আবেদন করেছিলাম আল্লাহ আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই? চেয়েছিলাম? আল্লাহ আমাদেরকে শামিল করেছেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বললেন, তুমি যদি হাওয়াকে গ্রহণ করতে চাও বিয়ে করো। 2 নম্বর কি করো? মোহরানা আদায় করো। মোহরানা আদায় করার মাধ্যমে ওই স্ত্রী তোমার জন্য জায়েজ হবে। তার আগে জায়েজ হবে না। আমরা কি মোহরানা আদায় করেছি? আমরা তো অনেকে করি না। যখন মারা যায় তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, যাও তো তার স্ত্রীর কাছে শুনে আসো যে মোহরানা আদায় করছে কিনা। আছে না নাই? তুমি স্ত্রীর হাত ধরবা কখন? মোহরানা আদায় করার পরে, তার আগে না। তার আগে যদি করো ওইটা হালাল হবে না, ওইটা তোমার জন্য কি হবে? কি হবে? হারাম হবে। এখন যারা মোহরানা আদায় করেন না, এতদিন তো হারাম করেছেন সব। আজকে বাসায় গিয়ে কি করবেন? মোহরানা আদায় করবেন। কারণ মোহরানা আদায় না করা পর্যন্ত আপনার জন্য স্ত্রী হালাল হবে না। আপনার জন্য কি হবে না? হালাল হবে না। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে সৃষ্টি করলেন, তারপরে কাকে? হাওয়াকে। এদের বিয়ের ব্যবস্থা করলেন, স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেল। ওখান থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত আছে না নাই? আছে না নাই? তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার হলো মোহরানা আদায় করা। স্ত্রীকে মোহরানা দাও। 1 নম্বর কি? 2 নম্বর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। স্ত্রীর সাথে কি করা? ভালো ব্যবহার করা। আজকে আমাদের সমাজে কি স্ত্রীর সাথে ভালো ব্যবহার আছে? মাঠে গেছে কাজ করার জন্য, লাঙল ঘাড়ে নিলেন, মাঠে যাওয়ার পরে বাড়িতে যখন দুপুরে আসলেন দেখে রান্না হয় নাই। হাতে ছিল পাসুনি। পাসুনি চেনেন? গরু মারে যেটা দিয়ে। হাতে ছিল কি? পাসুনি। পাসুনি দিয়ে এমন মারছে। আছে না নাই? কথা বলে না? আছে না নাই?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কাজ করতেন, রিসালাতের কাজ করে যখন বাড়িতে আসতেন, যদি দেখতেন স্ত্রীদের রান্না এখনো শেষ হয় নাই, কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা কি করি? মায়ের, আমরা হলো মায়ের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 7 জন স্ত্রী, কয়জন? 7 জন স্ত্রী একসাথে বিশ্বনবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার 7 জন বিবি এখানে দাঁড়িয়ে আছে, এদের মধ্য থেকে আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? কয়জন স্ত্রী? কথা বলে না। কি জিজ্ঞাসা করলো? এই 7 জনের মধ্য থেকে সব থেকে বেশি আপনি কাকে ভালোবাসেন? এখন বিশ্বনবী যদি বলে আমি আয়েশাকে বেশি ভালোবাসি, তাহলে 6 জন কি করবে? কথা বলে না, রাগ করবে। যদি ওকে বলি, ওই 6 জন রাগ করবে। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। 7 জন স্ত্রী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7 জনের মধ্য থেকে সব থেকে বেশি মহব্বত আপনি কাকে করেন? আল্লাহ নবী বললেন, আজকে বলবো না, আগামীকালকে বলবো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাসিন। ও দুনিয়ার মানুষ, যখন কোনো বিপদে পড়বা, টেনশন তোমার ভিতরে চলে আসবে, সবর করবা আর নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে 2 হাত প্রসারিত করলেন। আল্লাহ, 7 জন স্ত্রী আমার কাছে প্রশ্ন করেছে, আমি কাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ, আমি যদি বলি একে ভালোবাসি, তাহলে 6 জন রাগ করবে। আল্লাহ, এখন সমস্যার সমাধান তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। আল্লাহ বললেন, চিন্তা করো না, টেনশন করো না, বাজারে যাও, খেজুর ক্রয় করো। খুরমা কেন? আল্লাহ নবী খুরমা কিনলেন। আল্লাহ বললেন, আজকে রাতে প্রত্যেক স্ত্রীর হাতে 2টা করে খুরমা দিন। সুবহানাল্লাহ। কয়টা করে? আরো জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 7 জন স্ত্রীর সাথে সাক্ষাৎ করে 2টা করে কি দিলেন? কথা বলে না। খেজুর দিলেন, খুরমা দিলেন। পরের দিন সকালবেলা 7 জন স্ত্রী আবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আজকে জবাব দিবেন আপনি কাকে সব থেকে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, গত রাতে আমি যাকে 2টা খুরমা দিয়েছি, খেজুর দিয়েছি, আমি তাকে সব থেকে বেশি মহব্বত করি। আস্তে কর সুবহানাল্লাহ। এখন 7 জন স্ত্রীকে যে আল্লাহ নবী খুরমা দিয়েছেন, খেজুর দিয়েছেন, কেউ জানে না এই হিকমা, এই জ্ঞান কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিলেন? এখন 7 জন সবাই মুসকি মুসকি হাসে আর বলে, আল্লাহ নবী তো আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে। অথচ খেজুর পাইছে কয়জন? 7 জন। স্বামী স্ত্রীর মহব্বত হবে এরকম। আজকে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, স্ত্রী স্বামীকে সম্মান করে না, আছে না নাই? আজকে স্ত্রীরা স্বামীদেরকে সম্মান করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো দেশে, কোনো সমাজে 15টি গুনার কাজ দেখা দিবে, তখন বুঝবা ওই সমাজে মহামারী, ভূমিকম্প সহ এমন এমন রোগ চলে আসবে যে রোগের কোনো ট্রিটমেন্ট থাকবে না। কয়টা? 15টা যখন গুনাহ দেখা দিবে, তখনই বুঝবা যে ওই সমাজে কি হবে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? কথা বলে না। এইরকম ভূমিকম্প বাংলাদেশে আগে কখনো হয়েছে? কথা বলে না। এই ভূমিকম্প কেন হয়েছে? 15টি কারণ, তার ভিতরে 5টা বলি। 1 নম্বর, স্ত্রীরা স্বামীদেরকে সম্মান করবে না। আছে না? স্বামীদেরকে সম্মান করে না, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে কি দেয়? গালি। এই এলাকার স্ত্রীরা মনে হয় স্বামীদেরকে সম্মান করে নাকি? সম্মান করে?
স্বামী যখন বাইরে থেকে বাসায় ঢোকে, রসুল বলেছেন স্ত্রীরা স্বামীদেরকে সালাম দিবা। বাড়ি যখন স্বামী ঢুকবে স্ত্রীদের সাথে সাথে কি করবা? সালাম দিবা, আসসালামু আলাইকুম। স্বামী আমার কেমন আছেন? সারাদিন বাইরে ছিলেন, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ নবী বলছে কোন স্ত্রী যদি তার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে মুচকে হেসে দিয়ে যদি একটা সালাম দেয়, এই যে সালাম দিল, মুচকে হেসে দিল, যে কয়টা দাঁত দেখা যাবে ওই দাঁতের বিনিময় আল্লাহ প্রত্যেকটা দাঁতের বিনিময় আমলনামায় নেকি লিখতে থাকবে। আজকে মা বোনেরা স্বামীদেরকে সালাম দেয় না। সালাম দেয় কাদেরকে? ওই যে সপ্তাহে একদিন আসে সমিতির ভাই, বিরাকের ভাই, আছে না নাই? আছে। দেখবেন যেই দিন সমিতি হয়, আজকে বিরাকের ভাই আসবে, সমিতির ভাই আসবে, আমার মা বোনেরা ওই দিন সকাল সকাল উঠবে, কাজগুলো সারবে, সোনো পাউডার মাখবে, সুন্দর করে সাজবে, বইটা হাতে নিবে, যেই জায়গায় বসে ওই জায়গায় গিয়ে বলবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আছে না নাই? আছে। অথচ সালাম দেওয়া লাগবে কাকে? আর সালাম দিচ্ছে কাকে? আর যদি কোন নারীর স্বামী যদি প্রবাসে থাকে, স্বামী যদি বিদেশ থাকে, তাহলে ওই নারী মনে করে আসমান জমিন সব যেন তার দুই হাতে। কথা বলে না? আছে না নাই? আজকে সমাজে যত পরকীয়া সব কিছু হচ্ছে, এই পরকীয়া কি আগে ছিল? এখন বাড়ছে। এখন বাড়ছে না? কথা বলে না? স্বামী থাকে কোথায় আর স্ত্রী থাকে কোথায়? দেশে। স্বামী প্রতি মাসে টাকা পাঠায়, ঘাড়ে একটা ব্যাগ নেয়, কি ব্যাগ বলে ওটা? হ্যাঁ, ভ্যানাসি ব্যাগ। কেন? সমাজ সংস্কার করতে হবে। আজকে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলছে, ইমান রাখা দুষ্কার। কথা বলে না? চোখের জিনা হচ্ছে। আপনি আপনার কন্যা সন্তানকে যে জামাটা ক্রয় করে দিলেন, জামাটা কিনে দিলেন, একবারই চিন্তা করেছেন আমার মেয়ে এই জামা পরলে আমার কন্যা সন্তানের পর্দা রক্ষা হবে কিনা? একবারও কি চিন্তা করেছেন? আপনি আপনার স্ত্রী যে জামাটা কিনে দিলেন, আপনি একবারও চিন্তা করেছেন আমার স্ত্রী যদি এই জামা পরে রাস্তা দিয়ে যায় তার পর্দার হেফাজত হবে কিনা? একবারও কি চিন্তা করেছেন? কথা বলে না? এখন তো পুরুষরা যায় না, কয় হুজুর এখন মার্কেটে আমাদের যাওয়া লাগে না। কয় তোমরা বুঝো না? স্ত্রীরা স্বামীদেরকে কি কয় যে তোমরা বোঝো না। তোমরা কি বোঝো? আমরা বুঝি, আমরা চাই। এখন স্বামী আছে কোথায়? মাসে মাসে টাকা পাঠায়, ঘাড়ে কি নিছে? কথা বলে না? কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? একটু আওয়াজ জোরে দেন। দর্শক যদি না হয়, ওয়াজ করে মজা নাই, ওয়াজও হয় না, ওয়াজও ফোটে না। কথা বলে না? কিন্তু যে কয়জন আছেন এখানে যদি আওয়াজ না দেন, যদি ঘুমিয়ে যায় তাহলে হুজুরও ঘুম পড়বে। হুজুরও কি করবে? টাকা পাঠিয়েছে, ঘাড়ে নিছে, কি গেছে কসমেটিকের দোকানে। ওখানে কি মহিলারা থাকে না কারা থাকে? দোকানে কারা থাকে? 60 বছরের চাচা থাকে না ইয়ং থাকে? হ্যাঁ, ইয়ং পোলাপান যুবক, এরাই দেখবেন কসমেটিকের দোকানের কাজের দায়িত্ব নেয়, কর্মচারী থাকে, কারণ ওরাই জানে এখানে আসবে। এখানে কি আমি হাসির জন্য বলছি না, সমাজ এইগুলো চলছে তাই বলছি। এইগুলো ফিরে আনতে হবে। গেছে কসমেটিকের দোকানে, মাল সদাই ক্রয় করছি, মাল সদা ক্রয় করার পরে এখন যুবক তো কিছু থাকে, জিজ্ঞাসা করলেন যে আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা বিয়ে করছেন? হ্যাঁ বিয়ে করছি। দুলাভাই কোথায় থাকে? কয় প্রবাসে থাকে। একটা ছেলে আছে। তখন ওই যুবক কি বলে জানেন? আপা আপনার যে চেহারা, আপনার দেখলে মনে হয় না যে আপনার এখনো বিয়ে হয়েছে। কথা বলে না? এই কথা যখন বলে ওই আপা, তখন দোকান থেকে আসতে মন চায় না। তখন ওই যুবক বলে আপা নাম্বারটা দিয়ে যান, বাজারে আসা লাগবে না, মাল সদা যাই লাগবে ফোন করবেন, বাড়ির ভিতরে আছে না নাই?
এইদিকে স্বামী যদি বলে স্ত্রীকে যে আগামী মাসে বাড়িতে আসব, কাজ নেই, তখন স্ত্রী কি বলে জানেন? খাবা কি? বাড়ি এসে খাবা কি? কারণ তুমি ওখানে থাকো টাকা পাঠার, আমি এখানে কি করি? কথা বলে না। স্বামী যদি বলে আমি বাড়ি আসতে চাই, আগামী মাসে বাড়ি আসবো, স্ত্রী কি কয়? বাড়ি এসে করবা কি, খাবা কি? আছে না নেই? ছেলে টাকা পাঠায় পিতামাতার জন্য, যে পিতামাতা আমাকে কষ্ট করে মানুষ করেছে, তাদের হাত খরচ, পকেট খরচের জন্য ছেলে প্রতি মাসে টাকা পাঠায়, কিন্তু স্ত্রী পিতামাতাকে দেয় না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, এরকম আছে না নাই? আবার শ্বশুর এবং শাশুড়িকে তেমন হতে হবে, ছেলের বউকে নিজের কন্যা মনে করে লালন পালন করতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর পরে এই পৃথিবীতে যদি আল্লাহ কাউকে সেজদা করার পারমিশন দিত, আমি নবী বলতাম, প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম, তোমরা যেন তোমাদের স্বামীর পায়ের সামনে সেজদা দাও। বলেন সুবহানাল্লাহ। এই স্বামীদেরকে এত সম্মান আল্লাহ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আজকে যাদের স্বামী নাই, ওই সমস্ত মা বোনেরা বোঝে স্বামী কত বড় নিয়ামত। স্বামী যদি থাকে তাহলে স্ত্রীর এই সমাজে সম্মানিত হবে, অপমানিত হবে না। আর যদি স্বামী না থাকে, কোনো স্ত্রীর মূল্য এই সমাজে নাই। আছে? নাই। আবার অনেকের স্ত্রী নাই, স্ত্রী মারা গেছে, এমন কেউ আছে এখানে? স্ত্রী মারা গেছে এমন কেউ আছেন? আছে? আমাদের সমাজে যখন কারোর স্ত্রী মারা যায়, এখন পিতা চাইছে বিয়ে করবে, সন্তানরা বলে বিয়ে করা কথা বলেন যাবে না। এরকম আছে না নাই? আছে না নাই? স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে যদি সন্তান থাকে, সন্তানের দায়িত্ব হলো পিতাকে বিয়ে দেওয়া। কারণ আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরেও একাকী জান্নাতে তার ভালো জান্নাতে কি নাজ নিয়ামত কম আছে না বেশি আছে? বেশি আছে না কম আছে? তো এত নাজ নিয়ামত থাকার পরেও আদম আলাইহিস সালাম কেন ভালো লাগছে না? কারণ সঙ্গী নাই। কি নাই? সঙ্গী নাই। এখন সন্তানরা চিন্তা করে পিতাকে যদি বিয়ে দেয় তাহলে জমির শরিক বাড়বে। কথা বলে না। অথচ পিতার যে কষ্ট, যাদের স্ত্রী থাকার পরে স্ত্রী যখন মারা যায় তাদের যে কষ্ট, এই যে চিন্তা, এই কষ্ট যখন অন্তরের ভিতরে ঢোকে, ওই পিতা তখন অসুস্থ হয়ে ইন্তেকাল। কথা বলে না। এরকম উপরে শায়িত হয়ে যাবে, তার প্রস্রাব পায়খান পরিষ্কার করার দরকার আছে না নাই? তার জন্য তার লোক দরকার। তার বৌমা কি করবে? কথা বলে না। যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রী করবে। কথা বলে না। আর কোনো লোক তার ধারের কাছেও যাবে না। এই জন্য রাসূল বলেছেন, যদি কারোর স্ত্রী মারা যায় তাহলে তার সন্তান যদি থাকে তাহলে দ্রুত তার পিতাকে কি করো বিয়ের ব্যবস্থা করো। 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের স্বামীদের আমানতগুলো হেফাজত করবা, আমানতগুলো রক্ষা করবা। কারণ তোমার স্বামী যখন 3 বার কবুল বলেছে, মোহরানা আদায় করেছে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর হক একমাত্র তোমার স্বামী, তাছাড়া আর কথা বলে না। কিন্তু আজকে সমাজে দেখেন, স্বামীর মূল্যায়ন করে না, স্বামীর সাথে ভালো কথাও বলে না, ভালো কথা বলে, ভালো সম্মান করে, বাড়ির পাশে আর একটা দেওয়ার তাকে কথা বলে না। কি আমি বানাই বলছি না? এগুলো চলছে।
বানাই বলছি? কবরের ওয়াজ বাদ, কবরের উপরের ওয়াজের দরকার। কথা বলে না। যে পরিবারের নারী ঠিক থাকবে, স্বামী স্ত্রী ঠিক থাকবে, স্বামী স্ত্রী সম্পর্ক মধুর হবে, বিশ্বনবী বলেছেন ওই ঘরটা হলো জান্নাতি ঘর। ওই ঘরটা কিসের ঘর? জান্নাতি ঘর। স্বামীর থেকে আদর করে কাকে? বাড়ির পাশে আরেকজনের। শুনতে খারাপ লাগবে, তবে শুনতে হবে। সেটা আপনার স্ত্রী। আপনি যদি আপনার স্বামীকে কন্ট্রোল না করতে পারেন, আপনি স্বামী হয়েছেন কেমনে? আপনি যদি আপনার স্ত্রীকে কন্ট্রোল না করতে পারেন, আপনি স্বামী হয়েছেন কেমনে? স্বামী হবার যোগ্যতা তো আপনার নাই। আপনার স্ত্রী যদি পর্দায় না থাকে, আপনি বলার পরেও যদি সে পর্দা না করে, তাহলে তো আপনি স্বামী হবার যোগ্যতা আপনার কোনো হয় নাই। কথা বলে না। আজকে মা বোনেরা সাজে, রসুল বলেছেন স্ত্রীরা সাজবে কাদের জন্য? স্বামীদের দেখানোর জন্য। স্বামীদের দেখানোর জন্য সাজুগুজু করবে, কিন্তু স্বামীদের দেখানোর জন্য সাজুগুজু করে না। যখন বিয়ের অনুষ্ঠানে যায়, তখন সব কিছু অলংকার পরে সুনু পাউডার মেখে, চেহারাটা যদি কালো হয় চেহারাটা সাদা করে মেকআপ করে মানুষের দেখায়া দেখায়া কি করে? আছে না? নাই। স্বামী তো এইগুলো দেখে, কিন্তু স্বামী তো কিছু বলে না। ওই স্ত্রীর কারণে আপনি জাহান্নামে যাবেন। স্ত্রীর কারণে আপনি জাহান্নামে যাবেন, আপনার কারণে কিন্তু আপনার স্ত্রী জাহান্নামে যাবে না। স্বামীর কারণে যদি স্ত্রী জাহান্নামে যেত, ফিরাউনের স্ত্রী নাম কি? ফিরাউন কোথায়? জাহান্নামে। রাসিয়া কোথায়? সুবহানাল্লাহ কয় না। স্ত্রীর কারণে, স্বামীর কারণে স্ত্রী কখনোই কি হবে না? জাহান্নামে যাবে না। তবে স্ত্রীর কারণে স্বামী কি করবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা দুর্বল বলেছে, তার উপরেও বলছি যে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? আরো জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর, তার স্বামী জাহান্নামে যাবে। 2 নম্বর, তার যদি বড় সন্তান থাকে ওই সন্তান জাহান্নামে যাবে। 3 নম্বর, তার পিতা জাহান্নামে যাবে। 4 নম্বর, যদি তার বড় ভাই থাকে ওই বড় ভাই। কথা বলে। নারীরা যখন স্বামীর ঘরে আসে, স্বামীর দায়িত্ব চলে যায়। স্বামী যদি মারা যায়, ওই মার পর্দার ভিতরে রাখা, ইসলামের ভিতরে ঢুকানো, ইসলাম মেনে চলার পরিবেশের দায়িত্ব হলো বড় সন্তান যদি থাকে তার। কথা বলে না। আর বিয়ের আগে যখন পিতামাতার বাড়িতে থাকে, পিতা যদি বেঁচে থাকে, তাহলে পিতার দায়িত্ব কন্যা সন্তানকে কন্ট্রোল করা। কথা বলে না। যদি কন্যার পিতা মারা যায়, তাহলে ওই ফ্যামিলিতে যদি বড় ভাই থাকে, বড় ভাইয়ের দায়িত্ব তার বোনকে পর্দার ভিতরে রাখা, শরীয়তের ভিতরে রাখা। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন যদি আপনি না করেন, আপনার বোনকে যদি আপনি পর্দায় না রাখেন, আপনার কন্যাকে যদি আপনি পর্দার ভিতরে না রাখেন, আপনি আপনার স্ত্রীকে যদি পর্দার ভিতরে না রাখেন, আপনি আপনার কন্যা সন্তানকে যদি পর্দার ভিতরে না রাখেন, যত গুনাহ করবে, যত গুনাহ করবে সব আপনার আমলনামায় চলে যাবে। হাসরের ময়দানে ওই স্ত্রী ডাকবে, ওই স্ত্রী আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্বামী যদি আমাকে কন্ট্রোলের ভিতরে রাখতো, আমাকে শিক্ষা দিত, তাহলে আমি আজকে জাহান্নামী হতাম না। আগে আমার স্বামীকে ডাকো, আমার পিতাকে ডাকো, আমার কন্যা, আমার বড় ভাইকে ডাকো, আমার বড় সন্তানকে ডাকো। তারা যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতো, ঘরের ভিতরে রাখতো, তাহলে আমরা তো ঘরের ভিতরে থাকতাম। কথাকে বোঝাতে পেরেছি? মা বোনেরা যারা এসেছেন, আপনারা আপনাদের লজ্জা স্থানকে ঢেকে রাখতে হবে। এই স্থানগুলো আপনার স্বামী ছাড়া আর কেউ দেখার অধিকার নাই। স্বামী যদি মারা যায় সেটা ভিন্ন কথা, স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করতে পারবেন, কিন্তু স্বামী বেঁচে থাকাকালীন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার স্বামীর আমানতগুলো আল্লাহ আপনার কাছে রেখে দিয়েছেন। এইগুলো তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।
এগুলো কি করতে হবে? তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর, স্ত্রী যদি নামাজ না পড়ে, নামাজ পড়ার দায়িত্ব কার? কার কার দায়িত্ব? স্ত্রীদেরকে মারতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আবার মারা যাবে। আপনি নামাজের কথা বলেছেন কিন্তু নামাজ পড়ে না। আপনি পর্দায় থাকতে বলছেন কিন্তু পর্দায় থাকে না। আপনি বাইরে যেতে নিষেধ করছেন কিন্তু বাইরে যাচ্ছে। সেই সময় আপনি কি করবেন? স্ত্রীকে মারতে পারবেন। কিন্তু আমরা কি ওই জায়গায় মারি? যে জায়গায় মারার দরকার আমরা সেই জায়গায় মারি না। আর মারতে হবে কি? 1 বিঘা তারা লাঠি দিয়ে কোমর থেকে এই যে আপনার হাঁটু পর্যন্ত মাঝখানে যে জায়গা, ওখানে কি করতে হবে? মারতে হবে। এই যে জব্বা ডাক্তার আছে না, আমি ওষুধ দিতে গিয়েছিলাম, একজন মহিলা আসছে, স্বামী এমন মায় দিছে যে কান দিয়ে কি রক্ত নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো স্বামী যদি স্ত্রীকে প্রহার করে আর এই প্রহার করার পরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এর জন্য কাফারা আদায় করতে হবে। এর জন্য কি করতে হবে? এই নির্দেশ কার? আরো জোরে বলুন। কিন্তু আমরা স্ত্রীদেরকে ইসলামের দিক থেকে মারি না, অন্য দিক থেকে মারি। আজকে সমাজে দেখেন, স্বামীও টিকটক আইডি চালায়, স্ত্রীও টিকটক আইডি চালায়, কন্যা সন্তানও কি করে? টিকটক আইডি বোঝেন? বোঝেন? ফেসবুকে আহা, স্বামীও টিকটক আইডি চালায়, স্ত্রীও চালায়, কন্যা সন্তানও চালায়। পিতা দেখছে আমার কন্যা সন্তান টিকটক আইডি, উন্না নাই উন্নাবিহীন ড্যান্স দিচ্ছে, এটা ফেসবুকে ছাড়ছে, দেশের মানুষ সব দেখতেছে। আমার বাপ মা বলে এটা কিন্তু আমার মেয়ের আইডি, একটু কি করো, সাপোর্ট দিও। আছে না নাই? আজকে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, স্বামী স্ত্রী মহব্বত চলে গেছে মোবাইলের ভিতরে। কথা বলে না, কিসের ভিতরে? আরে স্বামী স্ত্রীর গোপনীয়তা যে একটা বিষয়, এটা শুধু স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানবে? কিন্তু এখন সব ফেসবুকে কি হয়ে যায় যে আমার স্বামী আজকে দিছে, আমার স্বামী আজকে করে দিয়েছে। কিছুদিন আগে দেখলাম একজন নারী এসে লাইভে বলছে আমি প্রেগনেন্সি হয়েছি কিনা আপনাদের সবাইকে একটু জানানোর দরকার। নাউজুবিল্লাহ খায় না। এই সমাজ এখন আসছে 10 বছর বাকি আছে নাকি না? এখন চলছে। তাহলে বাবও টিকটক আইডি, মাও টিকটক আইডি, কন্যা সন্তানও। কথা বলেন, আছে না? এখন জিনা করার জন্য হোটেলে যাওয়া লাগে না, পার্কে যাওয়া লাগে না। এখন জিনা কোথায়? কোথায়? এই মোবাইলে। আজকে যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে। এটা যুবকদেরকে কি করছে? ধ্বংস করছে। আমরা ছোটবেলায় মাঠে ক্রিকেট খেলতাম 12-14 জন মিলে, আর এখন যুবক ভাইরা 5-6 দিন এক জায়গায় বসে ভাই মার মার মার। আছে না নাই? কথা বলে না। লেপের ভিতরে ঘুমায়, লেপের ভিতরে শুয়ে বলে মার মার মার। আছে না নাই? এইগুলা ইহুদি খ্রিস্টানরা ঢুকাইছে। বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ কি এই যে হাদি ভাই চলে গেল, বাংলাদেশের কিংবদন্তি, ন্যায় ইনসাফের একজন সৈনিক, তাকে শহীদ করা হয়েছে। দেশের মানুষ কেঁদেছে তার জন্য। কথা বলে না। গতকালকে বাংলাদেশের প্রত্যেক জুমা মসজিদে তার জন্য দোয়া হয়েছে। আরে এইরকম মৃত্যু তো আমরা চাই, যে মৃত্যুতে দুনিয়াবাসী কাঁদবে আর আমি হাসবো। এই জন্য তো কবি বলেছেন এমন জীবন করিও গঠন, মরিলে হাসবে তুমি কাঁদবে এই ভুবন। কথা বলে না। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি হাসবে ভুবন। আজকে সমাজে এক শ্রেণীর মানুষ আছে, যখন মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ বলে। আছে না নাই? মানে তার কর্ম এত খারাপ, মানুষের উপরে এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, ওই ব্যক্তি যখন মারা যায় মানুষ ইন্না লিল্লাহি বলে না, মানুষ কি বলে? শয়তান একটা মরছে। কি বলে? যে শয়তান একটা মরছে।
আরে হাদির ভাইয়ের কাছ থেকে শিক্ষা নেন। হাদি ভাইয়ের জন্য বাংলাদেশে প্রত্যেক মানুষ এখনো পর্যন্ত কাঁদতেছে। এরকম জীবন তো আমরা চাই যে প্রত্যেক মানুষ আমার জন্য কি করবে। আরে আমি তো এমন মৃত্যু চাই যে আমি মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষ আমার জন্য কি করবে, তার সাথে কি আমার আত্মীয়তা সম্পর্ক, অর্থ সম্পদের সম্পর্ক। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বলেন। ফরাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বড় ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত ভাইরা, যেহেতু মেহমান চলে আসছে আর কোনো কথা নয়, তাহলে পিতাও কি চালায় টিকটক, মাও কন্যা সন্তানও টিকটক। যে কথা বলতেছিলাম, ইহুদি খ্রিস্টানরা এইগুলো ঢোকাইছে, কারণ তারা জানে বাংলাদেশের মানুষ সব ইসলাম প্রিয় মানুষ। এই যুবকদেরকে যদি কনভার্ট না করা যায়, এই যুবকদেরকে যদি ইসলাম থেকে দূরে সরানো না যায়, তাহলে এই দেশে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই দেশে ইহুদি খ্রিস্টান রাজত্ব চলবে না। এই জন্য দিছে কি কথা বলে না। এখন দায়িত্ব হলো আপনার। এর ভিতরে সব আছে, ভালোও আছে, খারাপও আছে, সব আছে। এখন আপনি যদি ভালো পথে ব্যবহার করেন, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আর যদি খারাপ পথে ব্যবহার করেন, এটাও কি করবে, সাক্ষী দিবে। এই জন্য যে কথাগুলো বললাম, বিচ্ছিন্ন যে আলোচনাটুকু আপনাদের সামনে করলাম, মা বোনদেরকে কন্ট্রোলে আনতে হবে, কন্যা সন্তানদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। আমরা কি এই কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ? যদি করতে পারেন, স্ত্রীদেরকে হেফাজত করতে পারেন, কন্যা সন্তানকে যদি হেফাজত করতে পারেন, তাহলে আপনার ঘরটা হবে জান্নাতি ঘর। আর ওই ঘরটা যদি কোরআন হাদিস এবং 5 ওয়াক্ত নামাজি বানাতে পারেন, রাসূল বলেছেন ওই ঘরটা হলো জান্নাতি ঘর। আগে তো মা বোনদের ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, এখন আর সেটাও যায় না। এটা সব বন্ধ হয়ে গেছে। এগুলো সব কি হয়েছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। আরো